চাওয়া হলো যে এই লোকটা টাকাটা ঠিক মতো পাই যাও, যেখানে ওই কমিটি মানে গোপন ভাবে কমিটি করিয়া এবং ওই লোক আনিয়া ঢাকা থেকে ওই ডিজি নমিনি আনিয়া এখানে রাখবে ওই সভাপতির বাসায় নিয়ে এখানে তার সাথে ম্যানেজ করিয়া সব গুছগাছ করিয়া তারা ব্যবস্থা করছে। 5 বছরে অনেকগুলো নিয়োগ হয়েছে, কিন্তু এই মাদ্রাসার কোনো উন্নতি হয় নাই। এই উন্নতি না হওয়ার কারণ হচ্ছে যে এই সভাপতি, নতুন যে সভাপতি রাতের আধারে করছে কাউকে না জানিয়ে, এবং ভারপ্রাপ্ত সুপার রুস্তুম আলী এবং সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, এরা নিয়ে নিজেদের পকেট ভরে। এই মাদ্রাসার কোনো উন্নতি হয় নাই, কিন্তু তাদের বাড়িতে গেলে আপনারা দেখতে পারবেন তাদের বাড়িতে বাথরুমেও টাইলস লাগানো আছে। কিন্তু আমরা এই এলাকাবাসী আজকে এখানে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে আমরা চাই যে কোনো মূল্যে প্রতিষ্ঠানটা বাঁচুক এবং এই শকুনদের হাত থেকে প্রতিষ্ঠান রক্ষা হোক এবং এদেরকে অপসারণ করে নতুন ভাবে যেন এই প্রতিষ্ঠান আবার আগের মতো করতে পারি। আমি একজন মাদ্রাসা কর্মচারী। আমার বিগত মাদ্রাসা সমস্যার কারণে আমার কাছ থেকে 46% জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে, টাকা দেবে, কিন্তু টাকাটা দেবার কথা নেক্সট টাইমে দেয় নাই। এরপর বহুত আমার লাগে ই করিয়া আমি বিভিন্ন সময় উকিল নোটিশ করছি, উকিল নোটিশ করার পরও এরপর চাকরি দেবার কথা বলছে, বলে টাকা না দিলে চাকরি দেবে, কিন্তু আবার জানাও নাই কিছু না করিয়া আর টাকাটাও পাইতেছি না। আমি এখন নিশ্চয় হয়ে গেছি।